নম্বর বুথে ভোটার তালিকা থেকে 142 জনের নাম বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। একাধিকবার বিএলও, ইআরও, বিডিও অফিসে যোগাযোগ করেও সমাধান না মেলায় হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডের ইটভাটা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটাররা। হাসনাবাদ ব্লকের 30 নম্বর বুথে ভোটার তালিকা থেকে 142 জনের নাম বাদ পড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডের ইটভাটা মোড়ে, যেখানে ক্ষুব্ধ ভোটাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, হঠাৎ করেই তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, অথচ তারা নিয়মিত ভোটার এবং প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছেন। বারবার বিএলও, ইআরও এবং বিডিও অফিসে যোগাযোগ করেও কোনো স্পষ্ট বা সন্তোষজনক উত্তর না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ে। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের গাফিলতি বা পরিকল্পিত ত্রুটির ফলে এই ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে। দীর্ঘক্ষণ অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দারাও সমস্যায় পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে ধীরে ধীরে অবরোধ উঠে যায়। তবে ভোটারদের একাংশ জানিয়েছে, লিখিতভাবে নিশ্চয়তা না পেলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। আমাদের বুথে 142 জন ভোটার বাদ গিয়েছে, তার মধ্যে 112 জন মতন প্রায় বৈধ ভোটার আছে। এই বৈধ ভোটারদের বাদ কেন হলো তার জন্য আমরা আন্দোলন বিক্ষোভ করছি টায়ার জ্বালিয়ে। এটা আমাদের খোলুল 30 নম্বর বুথ। 142 জন আমাদের ডিলিট হয়েছে। আমরা চাইছি যারা বৈধ ভোটার তারা লিস্টে ফিরে আসুক। যারা বাংলাদেশি তাদের বিষয়টা আলাদা, তাদের নিয়ে আমরা কোনো আন্দোলন প্রতিবাদ করছি না। আমরা প্রতিবাদ করছি যে বৈধ ভোটার কেন বাদ দেওয়া হবে, যাদের উপযুক্ত নথি আছে তাদের কেন বাদ দেওয়া হবে। যারা এখানে অনেক বয়স্ক মহিলা আছে, যাদের বয়স দেখা যাচ্ছে 70 বছর, জ্ঞানেশ কুমার মোদি। আমাদের সমস্যা কি হয়েছে, আমরা ভোট দিয়েছি 15-16 বছর তো ভোট দিয়েছি। আমার মা বাবা, মার বাবার সবার তো আমরা 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, আমরা সব প্রুফ জমা দিয়েছি। জমা দেওয়ার পরেও কেন আমাদের ডিলিট করলো, কিসের জন্য? 30 নম্বর বুথ, 30 নম্বর 150 আমাদের হাতে নাম ডিলিট হলে সেই কারণে আমরা নাম তুলতে চাই। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ 24 পরগনা